যার দাঁত নাই সে জানে, আর যার দাঁত ফাঁক হইয়া যায় খাবার খাইলেই ঢুকে যায় সে জানে কষ্ট কারে বলে। আমরা যত ইসলাম মেনে চলবো আমাদের দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও আলোকিত হবে। সুবহানাল্লাহ। আমরা যত ইসলাম মেনে চলবো আমাদের সামাজিকতাও কল্যাণের হবে, পারিবারিকও কল্যাণের হবে, নিজের দেহটাও কল্যাণের হবে, সংসারটাও আলোকময় হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এবার একটু মনোযোগ, সবার আমি শ্রদ্ধার সাথে অনুরোধ করছি একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। সবকিছু কার দয়া? আল্লাহ তাআলা এই মানব জাতির যা দরকার সব পৃথিবীতে দিয়েছেন। সেই আল্লাহ বলে যে বান্দা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি রবের নিয়ামত পেয়ে যদি কোনো প্রকার আফসোস করা ছাড়া, আপত্তি করা ছাড়া তুমি আমি রবকে খুশি করার জন্য শুকরিয়া করতে পারো, আমি রবের দেওয়া নিয়ামতের প্রতি সন্তুষ্টি থাকতে পারো, আমি রব্বুল আলামিন তোমাকে ওয়াদা করলাম লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমার জন্য যা নিয়ামত বরাদ্দ রেখেছি এই নিয়ামত আমি আল্লাহ আরো বাড়াই দেব। আর একটু জোরে বলি ওয়ালা ইন কাফারতুম, সবার মনোযোগ চাচ্ছি আমি, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা আপনারা একটু আমাকে সাপোর্টটা দিবেন। দিনের বিপরীত, মাশাআল্লাহ বলি, দিনের বিপরীত, শীতের বিপরীত, গরমের বিপরীত, সাদার বিপরীত, কালার বিপরীত, বাড়িয়ে দেওয়ার বিপরীত, জোরে বলেন, বাড়িয়ে দেওয়ার বিপরীত, কমিয়ে দেওয়ার বিপরীত। এই আয়াতটা হাজার বার আমরা শুনেছি কিন্তু বুঝার চেষ্টা হয়তো করার সময় হয় নাই। আল্লাহ বলছেন আয়াতের প্রথম অংশে, নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া তুমি করো আমি ওয়াদা করলাম বাড়িয়ে দিব। তাহলে পরের অংশ কি রকম হওয়া দরকার ছিল? যদি অস্বীকার করো, শুকরিয়া না করো, তাহলে নিয়ামত আমি কমাই দিব। কিন্তু আল্লাহ কমাই দেওয়ার কথা বলেই নাই। সিরেঙ্গে সুবহানাল্লাহ নয়, আরো জোরে সিরেঙ্গে হইলে মনে হয় কেন বেশি বালালা আর ফানলা ন বুজির মাশাআল্লাহ। যদি শুকরিয়া করো বাড়িয়ে দিব, যদি শুকরিয়া না করো, হওয়া দরকার ছিল কথা এমন, কিন্তু রব সেটা বলেন নাই। মাদ্রাসার কোনো ভাইয়েরা যদি থাকেন একটু মনোযোগ দিবেন, রাস্তাটা একটু ক্লিয়ার রাখেন ভাইয়েরা, গাড়ি আসা যাওয়ার রাস্তাটা একটু ক্লিয়ার রাখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু ক্লিয়ার রাখেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ